বোট স্ল্যাব ক্যামেরার অ্যাপসের কিছু সেটিংস দেখানো হবে, আপনারা একটু দেখুন। প্রথমে ক্যামেরার ডিসপ্লের উপর ক্লিক করুন, এরপরে আমি যেখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করুন। ক্লিক করে ক্যামেরার সর্বোচ্চ যে রেজুলেশনটা সিলেকশন করে নেবেন অবশ্যই। এরপর লাইভ ভিউর ডান পাশে ক্লাউড রেকর্ড, এখানে ভিউ হিস্টোরি মেসেজ যে লেখাটা, এই লেখাটার উপরে একটা ক্লিক করুন, যদি না হয় দ্বিতীয়বার ক্লিক করুন। ক্লিক করলে এখানে ক্লাউড স্টোরেজের যে রেকর্ডগুলো, এই রেকর্ডগুলো পাবেন। এরপরে বাম পাশের নিচে এখানে ক্লিক করলে গ্রিন মার্ক করা যে রেকর্ডগুলো, এগুলো আপনি হলো ডেইলি রেকর্ড। আপনি চাইলে এখান থেকে ডেট ওয়াইজ রেকর্ডটা বের করে নিতে পারবেন। ক্লাউড রেকর্ডের ডান পাশে আসে লোকাল, এই লোকালটা হলো আপনার যে মেমোরি কার্ডের রেকর্ড। এখানে আপনার মেমোরি কার্ডের যে রেকর্ড, এই রেকর্ডগুলো এখানে পাবেন। এরপরে বাম পাশে নিচে এখানে ক্লিক করলে গ্রিন মার্ক করাগুলো হলো আপনার রেকর্ড। এখান থেকে ডেট ওয়াইজ আপনার রেকর্ডগুলো বের করে নিতে পারবেন। এগুলোর শেষে ক্যামেরার স্ক্রিনের ডান পাশের উপরে একটা সেটিং লোগো আছে, সেটিং লোগোতে ক্লিক করবেন। ক্লিক করে নিচে এসে এখানে ফার্স্ট টাইম দেখবেন হলো আপনার ফার্মওয়্যার আপডেট। এটা যে ডান পাশে লেখা দ্য লেটেস্ট ভার্সন, লেটেস্ট লেখা থাকলে আপনার এখানে আর কোনো কাজ নাই। যদি লেটেস্ট না হয় তাহলে এখানে একটা আপডেট থাকবে, এই আপডেটটা অবশ্যই করে নেবেন। এরপরে হলো আদার সেটিংয়ে কাজ হলো এখানে টাইম জোনটা দেখবেন, এটা বাংলাদেশ আপনার লোকেশন অনুসারে আছে কিনা এটা ঠিক করে নেবেন। আর নিচে যে অন উইথ মোড, এটা অন করে দিবেন তখনই যখন আপনি এই ক্যামেরাটা এনবিআর ইউজ করতে যাবেন। আসলে এই অপশনটা দরকার হবে তখনই যখন আপনি ক্যামেরাটাকে এনবিআর মেশিনের মাধ্যমে ইউজ করতে যাবেন। পরের সেটিং হলো এসডি কার্ড রেকর্ডিং। এখানে আপনার মেমোরি কার্ডটা যে দিয়েছেন, মেমোরি কার্ডটা এখানে দেখাবে। মেমোরি কার্ড সংবলিত যেসব কাজ এখানে দরকার আপনি এগুলো করতে পারবেন এখানে। এখন আমি সেটিংসটা ওপেন করব, ইমেজ, নাইট ভিশন অ্যান্ড সাউন্ড। এখানে ক্লিক করার পরে দেখবেন রোটেট দ্য ভিউ, এখানে আপনার ক্যামেরার যে রোটেশন ভিউ এটা ঠিক করতে পারবেন। এরপরে হলো নাইট ভিশন, এখানে কালার ভিউ যদি ক্যামেরা হয় তাহলে কালার সেটিংয়ের বিষয় আসবে, নয়তো অটো দিয়ে রাখবেন। ব্যাগে এসে এখানে সাইলেন্ট রেকর্ডিং, এটা করতে পারবেন। ভলিউমটা অবশ্যই হাই রাখবেন। এরপরে স্ট্যাটাস এলইডি, এখানে যে সেটিংসটা আপনার প্রয়োজন মনে হবে এটা আপনি করে নেবেন। এরপর উপরের দিকে এসে এখানে মোশন ডিটেকশন যে অপশন, এটাতে ক্লিক করবেন। মোশন ডিটেকশনটা এনাবেল থাকলে আপনার মানুষ সংবলিত যেসব রেকর্ডগুলো এগুলো থাকবে, অপ্রয়োজনীয় কোনো রেকর্ড থাকবে না। এরপরে এখানে বাকি যে সেটিংগুলো এগুলো আপনাদের প্রয়োজন মনে হলে আপনারা করে নেবেন। হিউম্যান অনলি ট্র্যাকিং, এগুলো দিলে মানুষ যেদিকে ঘুরবে এদিকে ক্যামেরাটা ঘুরে ঘুরে রেকর্ড করবে। তো মোটামুটি নিচের দিকে সবগুলো সেটিংয়ে যেটা প্রয়োজনীয়গুলো দেখাইছি। এখন আমি যে সেটিংটা দেখাবো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি প্রথম যে আইডি, যে মোবাইল থেকে লগ ইন করছেন, উনি ছাড়া বাকি কেউ যদি দেখতে চায় তাহলে এটা এখানে প্রথমে ক্যামেরার লগোর পরে যে অপশনটা ডিভাইস শেয়ারিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মেইল, ফোন নাম্বার, কিউআরের মাধ্যমে এটা শেয়ার করার সুযোগ আছে। আমি কিউআরই করি, তো কিউআরটাই দেখাই আপনাদেরকে। কিউআরের নিচে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এটা হলো আপনি কি পারমিশন দিয়ে শেয়ার করবেন সেটা হলো বিষয়। এরপরে ইনভাইটেশন সেন্ডে যাবেন, হোয়াটসঅ্যাপে করবেন না উইচ্যাটে করবেন না ফেসবুকে, যেখানে ইচ্ছা সেখানে আপনি ইনভাইটেশনটা পাঠাবেন। ধরেন আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, এরকম একটা কিউআর যাবে যাকে আপনি শেয়ার দিতে চাচ্ছেন। তো ওনার কাছেও অ্যাপসটা ইনস্টল থাকতে হবে। উনি অ্যাপসের এখানে ডান পাশে উপরে যে অ্যাড অপশন, এখানে ক্লিক করে স্ক্যানে গিয়ে ছবিটা সিলেক্ট করে অ্যালবাম থেকেও করতে পারবে, অথবা সে কিউআর স্ক্যান করেও করতে পারবে। এই স্ক্যান করা মাত্রই তার অ্যাপসের সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে। তো মোটামুটি ক্যামেরার যে বেসিক সেটিং যেগুলো না হলে নয়, আমি সবগুলো সেটিংয়ে দেখাইছি। ধন্যবাদ সবাইকে।